অল্প উপকরণে অল্প তেলে কাঁচা আমের সিজনে এই আচারটা একবার বানিয়ে খান, বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। এই আচারটা এতটাই মজা হয় যে এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। এই আমগুলোকে আমি একটু সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে প্যানের বাতাসে আমি হালকা পানিটা জড়ায় নিছি। আর এখানে আমি একটা 5 ফোড়নের মশলা নিয়েছি, আর আপনারা কিন্তু এই রাঁধুনি মিক্স 5 ফোড়নের মশলাটাই নেওয়ার চেষ্টা করবেন, কেননা এই রাঁধুনি মিক্স মশলার যে একটা গ্রান আচারের মধ্যে আসে এটা খুব ভালো লাগে। 1 কেজি আমের জন্য এখানে আমি অল্প পরিমাণ মশলা নিয়েছি এবং 3টা শুকনো মরিচ দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী শুকনো মরিচটা দিবেন। এগুলো আমি হালকা তাপে খুব ভালোভাবে ভেজে নিছি, বেশি ভাজা যাবে না, তাহলে তিতা লাগবে। এই 5 ফোড়নটা আমি এখন গুঁড়া করে নিব। আমি রুটি বানাতে যেটা ব্যবহার করি পিঁড়েটা, ওইটার মধ্যে আমি খুব সহজভাবে গুঁড়া করে নিচ্ছি। যেহেতু মচমচে ছিল তাই ওইটার মধ্যে গুঁড়া হয়ে গেছে। আর গুঁড়া কিন্তু এত বেশি করা যাবে না, হালকা একটু গুঁড়া করলেই হবে। আর এই তো এদিক দিয়ে একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি তেলটা এখানে কম ব্যবহার করতেছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন। আমার যেহেতু 1 কেজি পরিমাণের আম নিতেছে, ওটা আমরা বেশি দিন যাবে না, প্রায় 5-6 দিন ফ্রিজে সংরক্ষণ করে আমরা শেষ করে ফেলবো। আর এখানে আমি একটা রসুন কুচি নিয়েছি আমার পছন্দ মতো, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে গ্রানটা ভালো আসে। আর 2টা শুকনো মরিচও আমি ভেজে নিচ্ছি, আর এইগুলো কিন্তু আমি 5 ফোড়নের সাথে তুলে রাখতেছি, যেহেতু আমগুলো আমি হালকা ভেজে নিই। আর অল্প পরিমাণ 5 ফোড়ন আমি এখানে দিয়ে 5 ফোড়নটা আমি ভেজে নিব। 5 ফোড়ন কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে আচারটা খেতে। 5 ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি সিদ্ধ করা আমগুলো দিয়ে দিব। আম কিন্তু আমি পানিটা ভালোভাবে জড়ায় নিছি প্যানের বাতাসে। আর এইগুলো আম আমি কিছুক্ষণ ভেজে নেব তেলে ভেজে নেওয়ার পরে আমগুলো একটু শক্ত হবে। আমাদের এখানে যেহেতু রোদ ছিল না, তাই আমি প্যানের বাতাসে একটু টানিয়ে নিছি। আপনারা যদি সুযোগ পান তাহলে রৌদ্র দিয়ে একটু টানিয়ে নেবেন আমগুলো। আর এখন আমি আমগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে মশলাটা রেখেছিলাম রেডি করে, এখান থেকে আমি শুধু রসুনটা এবং শুকনো মরিচটা এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। এইগুলো এই পর্যায়ে দিলে গ্রানটা ভালো আসে, নয়তো পুড়ে জ্বালে তিতা লাগার সম্ভাবনা থাকে, তাই আমি আগে থেকে তুলে রেখেছিলাম। এখন আমি এই পর্যায়ে 1 কাপ চিনি দিয়ে দেব। আমার ঘরে একটা ছোট্ট বাটি ছিল, এই বাটি দিয়ে পরিমাণ মতো 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, আপনারা যতটুকু খেতে চান। আর আমি হালকা লবণ দিয়ে দিলাম, লবণটা পরিমাণ মতো দিবেন, এত বেশি দিতে যাবে না, তাহলে আমের আচারটা খেতে এত ভালো লাগবে না। আর আমি কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিছি। এটা আপনাদের রুচি অনুযায়ী দিবেন, আপনারা কতটুকু খেতে চান। না দিলেও সমস্যা না, স্কিপ করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। চিনিটা গলে গেছে, তবে খুব ভালোভাবে চিনিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি যে ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম 5 ফোড়নের গুঁড়োগুলো, এগুলো আমি দিয়ে দিব। এখন এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে জালটা একবার লো হাইটে রাখতে হবে। আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালোভাবে আচারটা টানিয়ে নিতে হবে। বেশি জাল বাড়ালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা, আর মশলাটা পুড়ে গেলে খেতে একদম ভালো লাগবে না। আর এই তো দেখেন আমার আচার প্রায় হয়ে গেছে, আমার আচারের লুকটা কত সুন্দর আসছে। শেষ পর্যায়ে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম গ্রানের জন্য। তেজপাতা দিলে আচারের গ্রানটা খুব ভালো আসে। আর এই লোভনীয় আচারটা কিন্তু আমার বানানো কমপ্লিট, আপনারা একদিন ট্রাই করে দেখবেন কতটুকু মজা হয়। আপনারা যদি অনেক দিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রাখতে চান, তাহলে অবশ্যই এখানে অল্প পরিমাণ ভিনেগার এবং তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন। এই তো আমার আচার বানানো কমপ্লিট। আমের সিজন থাকতে থাকতে আপনারা এই লোভনীয় আচারটা একবার বানিয়ে ট্রাই করবেন। এই লোভনীয় আচারটা একবার আপনার পরিবারকে বানিয়ে খাওয়ান, সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে আমার।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আপনাদের সাথে আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।